হাই, আমি সোনালী সরকার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশন। সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাচুরিটি। সে রিলেশনেই হোক আর জীবনে চলার পথেই হোক, এই ম্যাচুরিটি কথাটা কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ। কারণ জীবনে চলার পথে আমরা যদি কিছু বুঝতেই না শিখি, তাহলে কিন্তু আমরা প্রতি পদে পদে বিভিন্ন বিপদের সম্মুখীন হব। আমাদের মধ্যে যদি ম্যাচুরিটি না আসে, তবে আমরা কিন্তু অনবরত ভুল পথে পা বাড়াবো। আমাদের যদি সামান্য জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমাদের জীবনে চলার পথ প্রচুর প্রচুর পরিমাণে কঠিন। এটাই বাস্তব। কারণ আমরা আমাদের চারপাশে যে কিছু ঘটে যাচ্ছে, সেগুলো আমরা শুধু চোখে দেখা মনে করছি, বাট আমরা বুঝছি না আমাদের চারপাশে আমাদের নিয়ে কত কিছুই না ঘটছে। আমরা যদি সামান্য জ্ঞানটুকু কাজে না লাগাই, তাহলে কিন্তু আমাদের চোখের সামনে যেসব মুখোশধারী পাতা ফাঁদ আছে, তার মধ্যে কিন্তু আমরা পা দিয়ে দেব। আর পা দেওয়া মাত্রই আমাদের কিন্তু জীবন তছনছ হয়ে যাবে। তাই জীবনে যে কোনো কাজের ক্ষেত্রেই ম্যাচুরিটি ভীষণই প্রয়োজন। ম্যাচুরিটি যদি আমাদের জীবনে না থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের জীবনে সাকসেস লাভ করব না। হ্যাঁ বন্ধুরা, ম্যাচুরিটি শব্দটা এতটাই গুরুত্বপূর্ণ। ছোট কয়েকটা ওয়ার্ডের শব্দ লাগলেও এর কিন্তু আক্ষরিক অর্থ অনেক গভীর। আমাদের রিলেশনশিপেও কিন্তু এই ম্যাচুরিটি ভীষণই প্রয়োজন। কারণ আমরা যখন কারোর প্রতি প্রেম বা কাউকে যদি আমাদের পছন্দ হয়, সেটা কিন্তু আমাদের এক মুহূর্ত তাকে দেখে পছন্দ হচ্ছে, সেটা আমাদের একটা মোহ। আর আমাদের যদি ম্যাচুরিটি থাকে, এসে যায় যে হ্যাঁ, আমি যদি বুঝতে শিখি যে কাকে ভালোবাসা বলে, কাকে মোহ বলে, কাকে প্রেম বলে, বা কাকে আত্মসমর্পণ বলে, যদি এই জ্ঞানটা থাকে, তাহলে কিন্তু আমরা সেই সম্পর্কে নতুন মোড় আনতে পারি। আমরা আজকে যাকে ভালোবাসি, যাকে পছন্দ করছি, হয়তো কিছুদিন পর দেখা গেল যে আমরা তাকে আর পছন্দ করছি না। সেই মুহূর্ত থেকে অন্য কাউকে পছন্দ হয়েছে, অথবা কিছুই মনে হচ্ছে না, তার প্রতি কোনো ফিলিংস কাজ করছে না। তার মানে আমরা একটা মুহূর্তের প্রেমে পড়েছিলাম। একটা মুহূর্ত, যে মুহূর্তটা দেখে তাকে খুব ভাল লেগেছিল, তার ব্যবহার হোক বা তার চলাফেরা, অথবা তাকে দেখতে, আমরা হয়তো তাকে দেখেছি, দেখে সেই মুহূর্তে মনে হয়েছে না, একে আমি ভালোবেসে ফেলেছি। আদপে দেখা গেল যে ওটা আমরা মুহূর্তের প্রেমে পড়েছিলাম। রিলেশনশিপে এই ম্যাচুরিটি আনা খুবই জরুরি। যদি রিলেশনশিপে ম্যাচুরিটি না থাকে, তাহলে কিন্তু জীবনে চরম ভুল আমরা করে ফেলতে পারি। আমরা অজান্তে কিন্তু অনেক ভুল পথে পা বাড়াতে পারি। তাই ম্যাচুরিটি যদি না থাকে, তাহলে কোনো কাজই আমাদের সম্ভব নয়। আজকে আমি একে পছন্দ করছি মানে যে সারা জীবন তাকে পছন্দ করবো তা নয়। যদি আমাদের ম্যাচুরিটি থাকে, এসে যায়, যদি আমরা বুঝি যে একে বুঝতে যদি শিখতে পারি, একবার যদি বুঝতে শিখে যাই যে না, এর প্রতি সত্যিই আমার একটা ফিলিংস কাজ করছে, তাহলে আগে তাকে সময় দিতে হবে। কারণ সব জিনিস হঠকারীভাবে করা যায় না, বা হঠকারী সিদ্ধান্তে ভাঙাও যায় না। আমি যদি তোমায় পছন্দ করি, তাহলে তুমি যদি আমাকে পছন্দ না করো, একতরফা কখনো কিছু হয় না।
যদি দুজন দুজনের প্রতি সম্পর্ক জড়াতে হয় তাহলে দুজন দুজনকে সময় দিতে হবে। আজকাল অধিকাংশ সম্পর্কই এই সময়ের কারণে ভেঙে যাচ্ছে। আজকে আমার মনে হয়েছে একে নিয়ে আমি থাকতে পারবো, কাল অন্য কাউকে দেখে মনে হচ্ছে না এ অসহ্যকর, একে নিয়ে থাকা যায় না, ওকে নিয়ে থাকবো। কিন্তু হয়তো দেখা গেল তুমি ভুল, ও ঠিক, তোমার মধ্যে ম্যাচুরিটি জিনিসটাই আসেনি। তাই আগে বুঝতে শেখো, ভাবতে শেখো, দুটো সম্পর্ককে সময় দিতে শেখো। সময় কিন্তু অনেক কিছু পাল্টে দিতে পারে। তুমি যদি সত্যিই ওকে মনে করো যে তুমি ওকে ছাড়া বাঁচবে না, তাহলে ওকে একটু সময় দাও। ও কি চায়, কি না চায়, কাকে চায়, কি ভালোবাসে, খোঁজ নাও, ওর মনের কথা শোনো, ওকে একটু সময় দাও এবং তোমার মনের কথা ওকে শোনাও, শেয়ার করো। কারণ যাকে নিয়ে তুমি থাকবে, যাকে নিয়ে তুমি ঘর করার স্বপ্ন দেখছো, তাকে একটু সময় দাও। তারও কিন্তু তোমার কাছ থেকে একটু সময় পেতে ইচ্ছা করে। মেয়েরা কিন্তু সবসময় এরকম বলে না যে আমায় সময় দাও সময় দাও, কিন্তু বুঝে নিতে হবে যে ও কি চাইছে। ও যদি হুট করে কথা বলা বন্ধ করে দেয় অথবা কথা বলা কমিয়ে দেয়, বুঝে নাও ও তোমার থেকে একটু সময় চাইছে। তাই সময় থাকতে একটু সম্পর্কটাকে সময় দাও। সম্পর্কে একতরফা ম্যাচুরিটি আসে না। যদি কথায় কথায় মেয়েটাকে বলো তুমি মানিয়ে নাও, মানিয়ে নিতে শেখো, মানিয়ে নাও, এই কথা যদি সবাই বলো তাহলে কিন্তু সেই সম্পর্ক অচিরেই শেষ হয়ে যাবে। কারণ একতরফা মানিয়ে নেওয়া যায় না, দুতরফাকেই মানিয়ে নিতে হয়। তুমি চেষ্টা করো মেয়েটা কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, কি করতে চাইছে, মেয়েটার কোনটা ভালো লাগে অথবা মেয়েটার কোনটা ভালো লাগছে না। যদি এগুলো বুঝতে শেখো, যদি দুজন দুজনকে সময় দিতে শেখো, হ্যাঁ হতে পারে তুমি এই সিনেমা দেখতে পছন্দ করো, মেয়েটা অন্য সিনেমা, বা তুমি রবীন্দ্রসঙ্গীত, মেয়েটা একটু আধুনিক গান, অথবা তুমি আধুনিক গান, মেয়েটা একটু রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করে। তা বলে এই নয় যে মেয়েটা মধ্যে কোনো ম্যাচুরিটি নেই। হ্যাঁ হতে পারে মেয়েটা, সবাই কিন্তু মডার্ন হবে এমন কথা নয়। আর মডার্ন মানেই কিন্তু স্মোক করা বা আর যা যা আছে, ডিস্কে যাওয়া, ডান্স করা মানেই কিন্তু মডার্ন নয়। মডার্ন মানে সবসময় ছোট পোশাকে নিজেকে দেখানো নয়, বা ম্যাচুরিটি মানেই কিন্তু এইসব করতে হবে তা নয়। হোক না মেয়েটা ছেলে মানুষ, কিন্তু মেয়েটার মধ্যে যে ফিলিংস আছে, মেয়েটা যেটা বোঝাতে চায়, তুমি একটু বুঝতে চাও, বুঝতে চেষ্টা করো। হোক না মেয়েটা একটু অগোছালো, মেয়েটা একটু পুরোনো দিনের গান পছন্দ করে, অথবা এইসব আধুনিক জগৎ থেকে একটু নিজেকে দূরে সরিয়ে রাখতে চায়। তুমি তো একদিন তাকে এইসব দেখেই পছন্দ করেছিলে, আজ কেন তাকে বারবার তুমি বলবে যে তুমি নিজেকে পাল্টাও, নিজেকে পাল্টে ফেলো, আমাকে বোঝো। তুমি কেন সেই মেয়েটাকে বুঝবে না? সবসময় সেই মেয়েটাকেই কেন বুঝতে হবে? প্রেম বা ভালোবাসা মানেই কিন্তু একতরফা আত্মসমর্পণ নয়, দুজন দুজনের কাছে আত্মসমর্পণ করতে হয়। মেয়েটা অকারণে রাগ করুক, সেই রাগের মধ্যে মেয়েটার ভাষা লুকিয়ে আছে, সেটা বোঝার চেষ্টা করো, অহেতু মেয়েটাকে দোষারোপ না করে। রিলেশন যত পুরনো হবে তত কথা
কমতে থাকবে এবং তত নতুন নতুন কথা জানবে, নতুন নতুনভাবে মেয়েটাকে চিনতে শিখবে। মেয়েটা কি চাইছে না চাইছে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। যত সম্পর্ক পুরনো হবে ঝগড়াও বাড়বে। ঝগড়া মানেই যে সেই মেয়েটা খারাপ বা সেই মেয়েটা তোমাকে ছেড়ে দিতে চাইছে তা নয়। সে ঝগড়ার মাধ্যমে বোঝাতে চাইছে সে তোমায় কতটা ভালোবাসে এবং সে কি বলতে চায় সেটা একটু বুঝতে চেষ্টা করো, শুধুমাত্র সেই মেয়েটার দোষ না দিয়ে। সম্পর্কে গভীরতা যত বাড়বে, বোঝাপড়া যত বাড়বে, তত কিন্তু নতুন নতুন রূপে আবিষ্কার করবে। মেয়েটা যেমন তোমায় আবিষ্কার করবে নতুন নতুন রূপে, তেমন মেয়েটাকেও তোমায় করতে হবে। মেয়েটা তোমার পরিবারকে মানিয়ে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছে, কিন্তু তুমি তো সর্বক্ষণ মেয়েটারই দোষ দাও। এটা করলে তো চলবে না। এককালে দেখবে এই সময়ের অভাবে এবং এই বোঝাপড়ার অভাবে সম্পর্ক, একটা সুন্দর সম্পর্ক, সুন্দর মুহূর্ত অচিরে তোমারই অজান্তে নষ্ট হয়ে যাবে। তাই দুজনকে একটু বোঝার চেষ্টা করো। মেয়েটা কি বলতে চাইছে, মেয়েটা কেন রাগ করছে। মেয়েটা শুধু রাগ দেখলে হবে না, মেয়েটা কেন রাগ করছে, কেন অভিমান করছে, কেনই বা তোমার সাথে কথা বলছে না, কেনই বা ঝগড়া করছে, বা ফোন কেনই বা কমিয়ে দিয়েছে। বোঝার চেষ্টা করো, মেয়েটাকে জিজ্ঞেস করো, অথবা মেয়েটা যদি না বলে তুমি বোঝার চেষ্টা করো তোমার দিকের ভুলগুলো। এইভাবেই তো ম্যাচুরিটি আসবে, এইভাবেই একটা সম্পর্ক লং লাস্টিং হবে। না হলে অচিরে সেই সম্পর্ক ভেঙে তছনছ হয়ে যাবে। তো সবাই আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে, এবং ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার এবং একটা সুন্দর কমেন্টস করবে। তোমাদের কমেন্টস আমার জন্য নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবে। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো। না।